সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। কি খবর, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেই আমিও ভালো থাকবো। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমি আরও একটা গেম রিচুয়াল নিয়ে চলে এসেছি। অ্যান্ড জাস্ট লাইক আমার প্রথম যে গেমিং রিচুয়ালের ভিডিও ছিল, মানে দ্য মিডনাইট ম্যান গেম রিচুয়াল, সেখানে আমি আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম যে এই গেমটা খেলবে না, একদমই নট রেকমেন্ডেড, একেবারেই খেলবেন না। আমি তো বলবো যে ওটার থেকে বেশি ডেঞ্জারাস, বেশি ভয়ানক, বেশি বিপজ্জনক আজকের এই গেমিং রিচুয়ালটা। মানে আজকেরটা মানে সাংঘাতিক রকমের বিপজ্জনক। আজকের গেম রিচুয়ালটার নাম হচ্ছে দ্য থ্রি কিংস গেম রিচুয়াল। আর সারা ইন্টারনেট জুড়ে বিশ্ববিখ্যাত এই গেম রিচুয়াল। অনেকে ইন্টারনেটের অনেক ইউজার্স, অনেক রেডিট ইউজার্স, অনেক ইউটিউবার্স এই খেলা খেলেছে, আর তাদের সাথে ভয়ানক ভয়ানক কিছু জিনিস ঘটেছে। মানে যদি রিচুয়ালটা সাকসেসফুল হয়ও, তাহলেও আপনার শারীরিকভাবে যতটা না আপনি আঘাতগ্রস্ত হতে পারেন, এখানে শারীরিক আঘাত খুব একটা লাগার চান্সেস বা পসিবিলিটিস নেই, কিন্তু সমস্যা যেটা হতে পারে, আপনি মানসিক দিক থেকে বিপদে পড়তে পারেন। মানে মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে, আপনার সাইকোলজিক্যাল ব্রেকডাউন হতে পারে। তো এবার চলে আসি যে এই খেলাটা কিভাবে আপনারা খেলবেন। ফার্স্ট অফ অল, এই খেলাটার জন্য আপনাদেরকে একটা বড় সেট আপ করতে হবে। আর সেই সেট আপ আপনারা চালু করতে পারেন রাত 11টার সময়, রাত 11টা বাজে, তখন আপনারা সেট আপ করবেন এই খেলাটা। এবার কি, ধরুন আমি এই খেলাটা খেলছি, তো আমার সাথে আমার আরও একজন পার্টনারকে দরকার, আমার কোনো বন্ধু, বা আপনারা ধরুন কেউ কাপল আছেন, তারা আপনারা ট্রাই করতে চান এই গেমটা। তো ধরুন আপনি বা আপনার বয়ফ্রেন্ড, বা যদি বয়ফ্রেন্ড খেলে তাহলে তার সাথে তার গার্লফ্রেন্ড, মানে দুজন এই খেলাটা খেলতে পারবেন। দুজনের অতিরিক্ত এই খেলাটা খেলা যাবে না। আর একা তো নয়, একা খেলাটা খেলা যাবে না, একা হবে না, তাই দুজন দরকার। আমি যদি খেলি তাহলে আমার সাথে কাউকে দরকার। এবার আমরা দুজনেই যেন শারীরিকভাবে, মানসিক দিক থেকে একদম ফিট থাকি, স্টেবল থাকি, কোনো অসুবিধা, কোনো প্রবলেম যেন না থাকে। এবার রাত 11টার সময় আপনি এমন একটা রুম আপনাদের চাই, এমন একটা ঘর চাই যেটা কমপ্লিটলি ব্লকড থাকবে। ব্লকড মানে না জানলা থাকবে না কিছু, মানে জানলা ছাড়া একটা ঘর চাই। জানলা ছাড়া ঘর মানে বুঝতে পারছেন, সম্পূর্ণ অন্ধকার, এক ফোঁটা জানলা নেই, আলো কোথা দিয়ে আসবে? জানলা হলে চলবে না। মানে সেই ঘরটা এরকমই হতে হবে যেখানে কোনো জানলা নেই, জানলা ছাড়া একটা ঘরে যাবেন। আর তাতে খাট তো লাগবে, আপনাদের একটা খাট লাগবে, একটা পাখা লাগবে, 3টে চেয়ার লাগবে, 2টো আয়না লাগবে, একটা মোমবাতি, 1 বালতি জল, মানে একটা জলের বালতি, আর তার সাথে একটা মোমবাতি। আর ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের খুব প্রিয় বা খুব কাছের কোনো সেন্টিমেন্টাল অবজেক্ট লাগবে, বস্তু লাগবে কোনো, সেটা আপনাদের লাগবে। আর হ্যাঁ, অবশ্যই একটা ফোন লাগবে যেটা ফুললি চার্জড থাকবে। এবার কি করতে হবে, ওই যে রুমটার কথা আমি বললাম যেখানে কোনো জানলা থাকবে না, সেই রুমে গিয়ে, ধরুন আমি বসে আছি একটা চেয়ার রাখলেন, সেটা যেন নর্থ ডিরেকশনে ফেস করে রাখা হয়। মানে ধরুন আমি এই যে বসে আছি, আমার সামনেই যেন নর্থ ডিরেকশন থাকে, আমার সামনেটা যেন নর্থ হয়। তো আমি নর্থ ডিরেকশনে একটা চেয়ার রাখলাম, তাতে কিন্তু আমি বসবো। আর আমার ডান দিকে আর বাঁ দিকে আরও 2টো চেয়ার রাখা থাকবে, যেগুলো আমার দিক করেই রাখা থাকবে। আর 2টো চেয়ারে 2টো বড় বড় আয়না লাগবে, যাতে আমাকে সম্পূর্ণ দেখা যায় আমি বসে আছি, যে আমার রিফ্লেকশনটা যাতে সেই 2টো আয়নায় পড়ে।
তাই ওই দুটো চেয়ার ঠিক আমাকে মুখ করে যেন রাখা থাকে, আর ওই দুটো আয়না যেন আমার মুখোমুখি এরকমভাবে রাখা থাকে, মানে এ পাশেও আমাকে দেখা যাচ্ছে, এ পাশেও আমাকে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন তো? আপনাদের রিফ্লেকশনটা যেন ওই দুটো সাইড মিররসে আয়নাতে পড়ে। আর আমি যে বসে আছি যে চেয়ারে, ঠিক এই পেছন দিক করে একটা পাখা লাগবে, স্ট্যান্ড ফ্যান হোক বা অন্য কোনো পাখা হোক না কেন, সেই পাখাটা লাগবে। এবার ওই পাখাটাকে আপনারা লো কিংবা মিডিয়াম স্পিডে রাখবেন। আর যে মোমবাতিটার কথা বললাম, সেই মোমবাতিটাও রাখতে হবে আমার, ঠিক মোমবাতিটা ঠিক আমার এরকম সামনে করে আমার মোমবাতিটা থাকবে, জ্বলন্তই মোমবাতি থাকবে, জ্বলবে মোমবাতিটা। আর আমার ফোনটা থাকবে আমার পাশে, ঠিক আছে? আর তো এই সেট আপনি করে নিলেন, আর কিছু লাগবে না, এই সেট আপটা আপনি করে নিলেন। করার পরে এটা তো শুধু সেট আপ করলেন, রিচুয়াল শুরু হবে, দেরি আছে। রিচুয়ালে চলে আসি এবার। রিচুয়াল কখন স্টার্ট হবে? রিচুয়াল শুরু হবে 3:30। ঠিক 3:30 বাজবে। ওই যে আপনাকে বললাম যে আপনার ফোন ফুললি চার্জ থাকে যেন, আর ফোনে যেন একটা অ্যালার্ম দেয়া থাকে রাত 3:30, মানে 3:30 সময় যেন একটা অ্যালার্ম দেয়া থাকে। মানে বুঝতে পারছেন? মোক্ষম সময়, পুরো পিওর ডেভিলস আওয়ারে আপনারা খেলছেন খেলাটা। তাই এটা এত বেশি বিপজ্জনক খেলা। তো ঠিক ঘড়িতে যখন 3:30 আপনার ফোনের অ্যালার্ম বাজবে, আপনি ওই খাট থেকে উঠে এসে আপনাকে ঠিক 3:33 বসে যেতে হবে। ডট 3:33 বসে যেতে হবে। আর আপনি যেই খাট থেকে উঠলেন, উঠে এসে আপনাকে ওই মোমবাতিটাও জ্বালিয়ে নিতে হবে, ফোনটাও কাছে রাখতে হবে, আর জলের বালতিটাও রেডি রাখতে হবে, আর পাখাটাও চালিয়ে দিতে হবে। তা আপনি ঠিক 3:33 চেয়ারে বসে গেলেন। এইবার আসল রিচুয়াল, আসল খেলা শুরু হলো। কিরকম ভাবে খেলবেন? ভীষণ রিস্কি, কিন্তু এই গেমটা কিন্তু ভীষণ রিস্কি একেবারেই। যদি কিছু 19 থেকে 20 হয়, যদি পান থেকে চুন খসে, তাহলে কিন্তু সমূহ বিপদ, সাংঘাতিক বিপদ এই খেলাটাতে। তো এবার খেলবেন কি করে? ওই যে মোমবাতিটা আপনাদের সামনে রাখা আছে, ধরুন আমি খেলাটা খেলছি, আমার সামনে একটা মোমবাতি রাখা আছে। মোমবাতির আলোর দিকে সরাসরি তাকানো যাবে না। মানে ধরুন আমার মোমবাতিটা এখানে রাখা আছে, আর আমি তাকিয়ে আছি এরকম সোজা, বা আপনাদের দিকে এরকম সোজা তাকিয়ে আছি। তাতে কি হচ্ছে? আমার চোখ সরাসরি মোমবাতির আলোয় যাচ্ছে না। এক এটা। দ্বিতীয় হচ্ছে, ওই যে পাশে দুটো আয়না রাখা আছে, ওই দুটো আয়নার দিকে তাকালে চলবে না, ওই দুটো আয়নার দিকেও তাকানো যাবে না। এক তো মোমবাতির আলোর দিকে সরাসরি তাকানো যাবে না, দ্বিতীয় হচ্ছে ওই দুটো আয়নায় তাকানো যাবে না, একদমই না। কারণ এটা বিশ্বাস করা হয় যে 3 কিংস, তো 3 কিংস, 3 জন রাজা, 3 কিংস। তো বিশ্বাস করা হয় যে আমি মেন রাজা, যে এই চেয়ারটাতে বসে আছি যেটা নর্থ ডিরেকশনে ফেস করা, আমি মেন রাজা। আমার এক পাশে হচ্ছে রানী, আর এক পাশে হচ্ছে ফুল, মানে একদিকে কুইন, একদিকে ফুল। এবার ফুল আমরা ধরে নিতে পারি জোকার, ঠিক আছে? তো আমার দুপাশে ওরা দুজন আছে, আর ওরা দুজনই কিন্তু স্পিরিট এন্টিটি, অন্য ডিমেনশন থেকে। তাই ওদের দিকে তাকানো একেবারেই যাবে না। যদি ভুলেও আপনি এই রিচুয়ালটা খেলার সময় ওদের দিকে তাকিয়ে ফেলেন, তাহলে ওরা ওদের রিয়ালিটিতে, ওদের ডাইমেনশনে আপনাকে ক্যাপচার করে নেবে, আটকে দেবে। আপনি আটকে যাবেন ওদের সাথে, ওদের ডিমেনশনে গিয়ে আপনি ট্র্যাপ হয়ে যাবেন। তাই ওদের দিকে ভুল করেও তাকানো যাবে না। এবার যেটা বলছিলাম, এই যে মোমবাতি রাখা আছে, আমি সামনে তাকিয়ে আছি, একদম সরাসরি আমার চোখ পড়ছে না, আমি দুদিকেও তাকাচ্ছি না। না তাকিয়ে আপনাকে, আপনি যা যা প্রশ্ন করতে চান আপনি তাই তাই প্রশ্ন করতে পারেন, একদম স্পষ্টভাবে আর খুব জোরে আপনাকে সেই প্রশ্নগুলো করতে হবে। ধরুন আমি প্রশ্ন করতে চাই যে আমার মৃত্যু কবে হবে, তো এইটা আপনাকে স্পষ্ট আর জোর গলায় বলতে হবে। এটা বিশ্বাস করে, আর এটা হয়েছে, যে এই দুপাশে যে আয়না রাখা আছে সেখান থেকে স্পিরিটসরা, মানে যে দুটো স্পিরিট আছে, ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে সংযোগ বানিয়ে ওই দুটো আয়নার মাধ্যমে আপনি উত্তর শুনতে পাবেন। উত্তর আসে, আপনি সেটা শুনতে পাবেন। কিন্তু হ্যাঁ, যেটা আমি বললাম, তাকানো কিন্তু যাবে না। তো আপনি যা প্রশ্ন করবেন এই দূর তরফ থেকে তার উত্তর আসবে। এইবার এই খেলাটা কখন শেষ হবে? এই খেলাটা শেষ হবে ঠিক 4:00
34 মিনিটে। একটু মনে করুন, খেলাটা শুরু হয়েছিল 3:30 আর মেন রিচুয়াল শুরু হলো 3:33 যখন আপনি বসে গেলেন, বসে আপনি প্রশ্ন আপনার শুরু করলেন। আর এই খেলাটা শেষ হবে ঠিক 4:34, মানে 1 ঘন্টা 1 মিনিটে এই খেলাটা শেষ। এটা একটা 1 ঘন্টার খেলা। 4:34 হবে, তখন আপনার যে পার্টনার ছিল, মানে আপনার যে আরেকটি বন্ধু ছিল, সে আপনাকে ডাকবে আপনার নাম ধরে। আপনার নাম ধরে ডাকার পরে আপনি যদি উত্তর না দেন, কোনো রেসপন্স যদি না করেন, তাহলে ও আপনাকে আপনার ফোনে ফোন করবে। যে কারণে আমি বলেছিলাম যে ফোনটা চার্জ দিয়ে রাখতে, কমপ্লিটলি ফুল চার্জ দিয়ে রাখতে। তো ও আপনাকে আপনার ফোনে ফোন করবে, তাতেও যদি কোনো রেসপন্স না পায়ও, তাহলে ও এসে ওই যে 1 বালতি জল রাখা ছিল না, সেই জলটা আপনার ওপর দিয়ে ঢেলে দেবে। যেই ঢেলে দেবে, রিচুয়াল সেখানেই ভঙ্গ হলো, রিচুয়াল সেখানেই শেষ হলো। কারণ দেখুন, আপনি মনোযোগ দিয়ে, আপনি ফোকাস করে আপনি আপনার প্রশ্ন করছেন, তার উত্তর আপনি 2 স্পিরিটসের কাছ থেকে পাচ্ছেন। এটাও তো এক রকমের একটা সংযোগ স্থাপন করেছে, একটা কানেকশন ফর্ম করেছে। আর আপনি কোথাও এই ডিমেনশন আর ওই ডিমেনশনের মাঝামাঝি কোনো স্থলে আছেন, যেখান থেকে আপনি কানেকশন ফর্ম করেছেন, সংযোগ স্থাপন করেছেন। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে এই জিনিসটা করতেই হবে। আপনি বেরিয়ে আসতেই পারেন, কিন্তু যেটা আমি বললাম, ও আপনাকে ফোন করবে, আপনি যদি না রেসপন্স দেন, ও আপনার নাম ধরে রাখবে, আপনি যদি তাতে না রেসপন্স দেন, তাহলে তো বিপদ ঘটে যেতে পারে। আপনাকে তো ফিরিয়ে আনতে হবে না আমাদের ডিমেনশনে, আমাদের রিয়ালিটিতে। তো তখন ওই 1 বালতি জল ও আপনার মাথার উপর দিয়ে ঢেলে দেবে, বাস, রিচুয়াল শেষ। এইবার আসি কিছু নিয়মে, যেগুলো মেনে এই খেলাটা খেলতে হবে। তবে নিয়ম মেনে খেলার পরেও যারা খেলেছেন, তারা বলেছেন যে তাদের একটা মানসিক ভারসাম্য তারা হারিয়েছে। তারা মানসিক দিক থেকে খুব অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন বাজে স্বপ্ন দেখছেন, ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স হচ্ছে, আরও কত কিছু। মানে কি হয়েছে বলুন তো? যেমন আমি মাঝখানে বললাম না যে এই খেলাটা এমনই, যদি আপনি ভুল করেও পাশের আয়নার দিকে তাকান, তাহলে ওরা আপনাকে ওদের ডিমেনশন, ওদের রিয়ালিটিতে ট্র্যাপ করে নেবে। মানে কি হবে? ওরা আপনার মানসিক দিক থেকে আপনাকে পুরোপুরি কন্ট্রোল করবে। মানে ধরুন আমি ভুল করে তাকিয়েছি ওদের দিকে, আমার মানসিক যে ভারসাম্য আছে, বা আমার মানসিক বা আমার মেন্টাল পাওয়ার যেটা আছে, বা মেন্টালিটি যেটা আছে, আমার যেটা কনসিয়াস মাইন্ড আছে, সেটা ওরা চালনা করবে, সেটা ওদের আয়ত্তে চলে যাবে। তখন ওরা আমাকে দিয়ে যা যা কাজ করাতে চায়, ওরা তাই তাই করাতে পারবে। ওরা যা বলবে আমি তাই করব, ওদের কথা আমি উঠবো আর বসবো, এইটাই হবে। তো যারা গেমটা, রিচুয়ালটা সাকসেসফুলি কন্ডাক্ট করেছে, তাদের সাথে তো কিছু হয়নি, কিন্তু তবুও তারা কেমন অস্বস্তি ফিল করেছে, কেমন ওদের অস্বস্তি লেগেছে, যেটা আমি বললাম যে একটু মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছে, ভারসাম্য হারিয়েছে। আর যারা এটা করতে পারেনি, তাদের তো ছেড়েই দিন। মানে ধরুন আমি যেটা বললাম যে 3:33 আপনাকে ওই চেয়ারে এসে বসে যেতে হবে। এবার যদি 3:34 হয়ে যায়, কি 35 মিনিট হয়ে যায়, কি 36 মিনিট হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি আপনাকে ওই রুম ত্যাগ করতে হবে। ওই রুম ছেড়ে আপনি বেরিয়ে যাবেন। সব পাখা, লাইট, সব কিছু, লাইট তো জ্বলবেই না, লাইট তো নেই, লাইট তো অফ করেই খেলছেন, কিন্তু মোমবাতি নিভিয়ে, পাখা অফ করে সেই রুম থেকে আপনাকে তখনই বেরিয়ে যেতে হবে। আর রুমের দরজা আপনি দিয়ে দেবেন। ভুলেও ভোর 6টা বাজার আগে আপনি ওই রুমে ফেরত আসবেন না, এলেই কিন্তু বিপদ ঘটতে পারে। ভোর 6টা বাজার আগে ওই ঘরে ব্যাক করা যাবে না, ফেরত আসা যাবে না। 6টার পরে আপনি আসছেন, কোনো অসুবিধা নেই, 6টা বাজার আগে আসা যাবে না। এবার যে বা যারা এই গেম বানিয়েছে আর যারা খেলেছে, তারা বলেছে, আর গোটা ইন্টারনেট সহ বলা আছে, যে এই খেলাটা কেউ খেলবেন না। এই খেলাটাতে এমন এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে, বা এমন এমন বাজে জিনিস আপনার সাথে হতে পারে, যেগুলোর কল্পনা আপনারা কোনোদিন করেননি। মানে এই খেলাটা খেলার পরে যে কি হতে পারে আর কি হবে না, সেটা বলা খুব মুশকিল, খুবই মুশকিল। তাই
ইটস আ রিকোয়েস্ট, প্লিজ প্লিজ, আজকে আমার কাছ থেকে নিয়ম জেনে নিলেন, শুনে নিলেন সব কিছু, এই খেলাটা কেউ খেলতে যাবেন না। এটা আর 5টা খেলার মতন নয়, মিডনাইট ম্যান বা এলিভেটর গেম বা ডারুমাসা বাথটাব গেম বা ক্লজেট গেম, এটা কিন্তু সেরকম একদমই নয়। এই খেলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই খেলাটা কেউ খেলতে যাবে না, কেউ চেষ্টাও করবেন না এই খেলাটা খেলার, না হলে কি জানি কি বিপদ ঘটবে। মানে এই খেলাটাতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, যা কিছু হতে পারে। এমনকি ওই যে পেছন দিকে পাখা চলছে আর সামনে আপনার মোমবাতি রাখা আছে, আপনি যদি মোমবাতির আলোটাকে না প্রোটেক্ট করতে পারেন, তাহলে সেই তো আলোটা তো আপনার মানে সারা ঘরেও ছড়িয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, আরও বিপদ ঘটতে পারে, বলা যায় না কি কি হবে। মানে রিচুয়ালটার এটা একটা মেইন নিয়ম যে আপনি যখন প্রশ্ন করতে বসবেন, পাখা চলবে তো মোমবাতির আলো নিভতে দেয়া যাবে না, মোমবাতিটা জ্বলতে হবে, আর আপনাকে সেটা প্রোটেক্ট করতে হবে যাতে ওই আলোটা জ্বলে। আলোটা জ্বলতে জ্বলতেই আলোটার দিকে না তাকিয়ে আপনাকে প্রশ্নগুলো করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ওটা নিভে না যায়, বা যাতে ঘরে আর কোথাও কোনোভাবে কোনো বিপদ না ঘটে যায়, কোনো আগুন বা কিছু যাতে না লেগে যায়, কারণ হাওয়া চলছে, আগুন লেগে যেতেই পারে, বলা যায় না। আর মোমবাতি নিভে যেতেই পারে, নিভে গেলে কিন্তু বাস, আর তারপরে বলা যাচ্ছে না কি হবে কি হবে না। তাই প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, রেকমেন্ডেশন, সাজেশন, যা আপনারা নেবেন, এই খেলাটা খেলতে যাবেন না। এটা একটা ভয়ানক রকমের খেলা। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, ইউটিউবে দেখেন, সব জায়গাতে যারা খেলেছে তারা বলেছে যে খেলাটা কেউ খেলবে না। যারা খুব এক্সপার্ট এই ফিল্ডে, তারা খেললে সেটা একটা আলাদা ব্যাপার, তারা জানে কিভাবে প্রিকশনস নিতে হয়, কি করতে হয় কি করতে হয় না। আই মিন যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটরস হয়, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা সাধারণ লোকজন এই খেলাটা খেলবো না, এটা খেলা উচিত। সো দ্যাটস ইট, এটাই ছিল দ্য 3 কিংস রিচুয়াল গেম। আর আজকের এই এপিসোড যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন। শুভরাত্রি।